2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক শক্তি তথা তৎকালীন বিরোধী দল তীব্রমতা সেই সঙ্গে রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি তথা শাসক দল বিজেপির মধ্যে রাজনৈতিক সন্ধি হওয়ার ফলেই জোটে আবদ্ধ হওয়া সম্ভব হয়েছে। তো অতি অল্প সময়েই এই উভয় রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক মিত্রতা কিংবা বলা যায় রাজনৈতিক মধুচন্দ্রিমা কি অবসান করতে চলেছে। অতি সম্প্রতি ট্রিপল ইঞ্জিন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। সেখানে বিজেপি দলের পক্ষে কিশোর বর্মন মন্ত্রিত্ব লাভ করেন এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারের অন্যতম শরিক তীব্রমতা দল সম্পূর্ণভাবে বয়কট করে। তীব্রমতা দলের এই বয়কটকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে। কারণ তীব্রমতা দলে কোনো বিধায়ক কিংবা মন্ত্রী নূতন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা ব্যাপকভাবে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়ছে এবং সর্বত্রই একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, তা হলো বিজেপি দলের সঙ্গে তীব্রমতা দলের সম্পর্কে কি ফাটল ধরতে চলেছে। রাজনৈতিক সমালোচকরা আরও এক কদম এগিয়ে বলছেন যে তীব্রমতা দলের সঙ্গে বিজেপি দলের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে এবং কেউ কেউ বলছেন যে তীব্রমতা দল যে কোনো মুহূর্তেই বিজেপি জোট ছেড়ে বেরিয়ে আসার পরিকল্পনা করছে এবং তারই একটি মহড়া মাত্র দেখা গেল মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের অনুপস্থিতি। এখন দেখার বিষয় বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকারের মধ্যে যে ধরনের অবিশ্বাসের বাতাবরণ চলছে তার কি অবসান ঘটবে নাকি শত্রুতার মধ্যেই এই জোটের পরিসমাপ্তি ঘটবে।